আসসালামু আলাইকুম দর্শক, ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আপনাদেরকে নতুন কিছু উপহার দিব বলে চলে এসেছি একটি স্থানীয় হাটে, যাতে করে আপনারা একটু উপভোগ করতে পারেন ব্যতিক্রমী একটি হাট। দীর্ঘদিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও দেখতে পারতেছেন না, আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিও ছাড়তে খুবই বিলম্ব হচ্ছিল। যাই হোক, বাইরে প্রচুর ঠান্ডা, ঘন কুয়াশা, এর মাঝেই চলে এসেছি আপনাদেরকে নতুন কিছু দেখাবো বলে। অবশ্যই পাশে থাকবেন এবং কি ভালো ভালো কমেন্টস করে এবং কোন দিকটি আমাদের খারাপ হলো সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে দর্শক সাথে থাকুন আমাদের এই চ্যানেলের সাথে, যাতে করে আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে পারি। তাহলে কথা আর বাড়াবো না দর্শক, চলুন দেখি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। একটা বই তোরা আমি আমার সঙ্গে কানে দিলাম, তুই এনে বলে কি করলি কি এর গোটা গাছ দর্শক, চলে আসলাম ফুলপাড়া বাজারে। এই বাজারটি একটি স্থানীয় বাজার। এই বাজার প্রতি সপ্তাহে সোমবার দিন বসে। তাহলে আমরা আজকে হাটটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের কীরকমভাবে তারা লাভবান হচ্ছে এর হাটে এসে। গ্রামীণ মানুষ এই হাটই তাদের সাপ্তাহিক একটি উপার্জনের স্থল। তাহলে চলুন দর্শক, ঘুরতে থাকি আজকে এই হাটটিতে। खाली दूसरा आज के लागे देश के बाद में डेल भी टेंगरा 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 सॉरी निकल पर आकाश के आकाश तो की तुम কাকা, ট্যাংরা কত করে? 500 টাকা লাগে। 500 টাকা না? দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখন ফুলপাইড়া বাজারে আছি। স্থানীয় একটি হাট। এই হাটে প্রচুর লোকের সমাগম এই শীতের মধ্যে। মোরা বল কত বেচুন? বলে না মোরা না কেমন বেচুন? কি আয়ের আছে নাকি আয়ের? এবার তুই দাম চান ভরা, এটা কেমন মানুষ কি মরবো নাকি? বোয়াল কি বড় আছে? এই বড় বেশি বেশি কোনটা দুটা? দেশি কই, দেশি মাগুর আছে, এই যে কই আছে, কার্পু আছে, মাগুর আছে। মাগুরের কেমন দাম? 200 টাকা কেজি। 200 খামারের মাগুর, তাই না?
ডিম ছাড়া কাটবো আছে, ডিম ছাড়া কাটবো। কোনটা নিবে? 250। দর্শক, গাজীপুরের এই ফুলপায়রা বাজারটি সাপ্তাহিক একটি হাট। প্রতি সোমবারে এই হাটটি বসে। আমরা মাছ বাজার থেকে শুরু করেছি। দেখতে পাচ্ছেন প্রচুর মাছ উঠেছে আজকে হাটে। এই হাটে মাছের দাম খুবই কম। যদি আপনারা চলে আসতে পারেন, ফুলপায়রাবাসী যারা যারা আসেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক এবং কমেন্টস করে জানাবেন। এই হাটে আমরা অনেক মাছই দেখেছি, তবে কালাবাউস, রুই মাছ এগুলো 300 টাকা দিয়ে কিনতে পেরেছি। তাছাড়া বিভিন্ন ধরনের রূপচাঁদা মাছ, তারপরে বিভিন্ন পুকুরের মাছ, বিলের মাছ, অজস্র মাছ এখানে উঠে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে হাটটি আংশিক দেখানোর উদ্দেশ্যে। হাটটি অনেক বড়, যাতে করে আপনারা কিছুটা ধারণা পেতে পারেন। আর হাটে না আসলে বুঝবেন না হাটের কি মজা। তাহলে দর্শক, দেখতে থাকুন ভিডিওটি। দর্শক, যা বলছিলাম, এখন আমরা শীতকাল যেহেতু প্রচুর শাকসবজি দিয়ে ভরা এই হাটটি, আমরা এখন প্রবেশ করতেছি সেরকমই একটি সবজির মেলাতে। এখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, যা কিনা সারা বছরের চাহিদা পূরণ করে থাকে। এই হাটে আসলে মিলবে কত সহজে এবং কত কম দামে সবজি যে পাওয়া যায় এখানে, তার কোনো জুড়ি নেই। আমরা দেখতে দেখতে হাটে অসংখ্য সবজিওয়ালার সাথেও কথা বলেছি ক্যামেরার বাইরে। তারা বলেছে যে এত সবজি, মানে এখন শীতকালে সবজির চাহিদা যেরকম হয়েছে সেরকম উৎপাদন এতটাই হয়েছে যে মানুষের চাহিদা পূরণ করেও অসংখ্য বেশি হচ্ছে, তাই দামটা খুবই পড়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন প্রচুর প্রচুর সবজি। আমরা চেষ্টা করব এই সবজি বাজার দেখানোর পরেও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবজি খেতে কীরকমভাবে সবজি উৎপাদন হয়েছে। তাহলে দর্শক, দেখতে থাকুন। হাটটি সবজিতে ভরা একটি সুষম হাট বলা চলে। এখানে পাইকার থেকে শুরু করে গৃহস্থ সবাই এই হাটে এসেছে। আপনারা দেখতেই পারতেছেন কত সবজি উঠেছে এ বাজারে। তাহলে দর্শক, দেখতে থাকুন ভিডিওটি। গাড়ি
গৃহস্থ তার ফসলটা বাজারে এনে বিক্রি করতে পারে, সেজন্য গাড়ি ভর্তি করে সকাল সকাল চলে এসেছে এ বাজারে, যাতে করে সকল মানুষকে উপহার দিতে পারে তার ফসলটি। সেরকমভাবে দেখতে পারতেছেন ফুলকপি ক্ষেত উজাড় করে নিয়ে এসেছে এ গাড়ি ভর্তি করে মানুষকে উপহার দেওয়ার জন্য তার ফসলটি। ফুলকপি, মূলা, তারপরে পাতাকপি, তারপরে আছে বেগুন, সিম, বরবটি, আরও নানা পদের শাকসবজি, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, আরও নানা ধরনের শাকসবজি দিয়ে ভরা এই হাটটি। কাঁচা টমেটো, পাকা টমেটো, আরও নানান ধরনের শাকসবজি দিয়ে ভরা এ বাজারটি। অন্যান্য সময়ের থেকে এখন প্রচুর সবজি দিয়ে ভরা এই হাটটি, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন গ্রাম অঞ্চলে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, শাকসবজি দিয়ে তাদের চাহিদা পূরণ করতে পারে। আমরা বাজারটি দেখানোর চাইতেছি পুরোটা বাজার যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি, কিন্তু এত লোকারণ্য হয়ে গেছে যে হাঁটতেও আমাদের অনেক বেগ পোহাতে হচ্ছে। তারপরেও চেষ্টা করতেছি এই শীতের মাঝে যাতে আপনারা কিছুটা হলেও আনন্দ পান একটি গ্রামীণ হাট দেখার, সুন্দর একটি হাট দেখার জন্য। তাহলে দর্শক দেখতে থাকুন, এরপরে আপনাদেরকে দেখাবো একটি গুড়ের বাজার। তাহলে দর্শক সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। কাঁথা কোথার মধ্যে কিছু হবে বড় ভাবি, হ্যাঁ বড় ভাবি তিন নম্বর সবই করে আছে তুমি 400 করে দাও, 1000 দিচ্ছি না, 500 টাকা তো আইসের গুড় কত কিলো ভাই? 200 টাকা কেজি। দর্শক, গ্রামীণ হাটে বিভিন্ন ধরনের গুড় বিক্রি হয়, সেরকমই এই বাজারে প্রচুর গুড় পাওয়া যায়, দেখতে পারতেছেন আপনারা। দর্শক, এটি হচ্ছে খেজুরের গুড়ের নাম জানি কি আঙ্কেল? খেজুরের গুড়ের চৌরস বলে, তাই না? চৌরস, গ্রামীণ ভাষায় চৌরসের দানা বলে। কত করে এগুলা? এটা হলো 350, আর 250, আর হলো 300। এটা 350। হ্যাঁ, এটা হলো 300।
ভালোটাই তো দিছি। এটা হলো দানা, এটা হলো চোরস। কোনটা ভালো? দর্শক, ভিডিওটির প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটি এটাই দিবাম রে, সমস্যা গ্রামীণ হাট কীরকম হতে পারে। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আরও আকর্ষণীয় কিছু থাকবে, সেজন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।